দেখো, আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কি ইকুয়েশন অফ মোশন, অর্থাৎ ঋজু গতির সমীকরণ। তাহলে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে ঋজু গতিটা আসলে কি। ঋজু গতি হচ্ছে যে ধরনের গতির ক্ষেত্রে আমরা দূরত্ব এবং সরণ এই দুটি রাশির মান কি পাবো, সমান পাবো। আমরা সরণ কাকে বলে থাকি? দুটি বিন্দুর মধ্যে সরলরৈখিক দূরত্ব, সেটাই তো সরণ। এবার দেখো গতিটা কীরকম, ঋজু গতি। ঋজু গতির আরেকটা অর্থ কি, সরলরৈখিক গতি, যেটাকে আমরা বলেছি কি রেক্টিলিনিয়ার মোশন। অর্থাৎ এক্ষেত্রে গতিপথটা যেহেতু সরলরৈখিক, সুতরাং সরণ এবং দূরত্ব একই হবে। আরেকটা দেখো, যদি সরণ এবং দূরত্ব একই হয় তাহলে দ্রুতি এবং বেগের মানও কী হবে, সমান হবে। তাহলে যে সমস্ত ভেক্টর রাশিগুলো নিয়ে আমরা কাজ করব সেগুলোর জন্য আলাদা করে আমাদের ভেক্টর মেথড অ্যাপ্লাই করার প্রয়োজন পড়বে না এই ধরনের ইকুয়েশনগুলোর ক্ষেত্রে। এগুলোর আমরা বীজগাণিতিক যে সাধারণ বীজগাণিতিক নিয়ম অনুসারে করি সেইভাবে করলেই হয়ে যাবে মোটামুটি। তো যাই হোক, আমরা তাহলে ইকুয়েশনগুলো একটা একটা করে বের করার চেষ্টা করব বিভিন্ন সিচুয়েশনের ক্ষেত্রে। প্রথম দেখো, নাম্বার 1 যদি আমরা দেখি যে কোনো বস্তুকণা যদি ধরো ভি বেগে যাত্রা শুরু করেছে, ওর ইনিশিয়াল ভেলোসিটিটা কত, ভি। তাহলে ভি বেগে যাত্রা শুরু করার পর টি সময় ধরে এস দূরত্ব অতিক্রম করলো। তাহলে এই যে রাশিগুলো আমরা পেলাম ভি, টি এবং এস, এদের মধ্যে রিলেশনটা কীরকম হবে সেটা বের করার চেষ্টা করব। তাহলে দেখো, বেগের যে আমরা সংজ্ঞাটা জানি অর্থাৎ ডেফিনেশন জানি, সেটা কি, যে ভি বেগে যা গতিশীল। তার মানে কি বলতে পারি যে বস্তুকণাটি 1 সেকেন্ডে কত পথ যাচ্ছে, ভি পথ অতিক্রম করছে। তাহলে দেখো বস্তুকণাটি কত সময় ধরে যাচ্ছে, টি সময় ধরে। তাহলে টি সেকেন্ড ধরে যদি ও যায় তাহলে ও নিশ্চয়ই ভি ইন্টু টি এই পথ অতিক্রম করবে, তাই তো। আর এইটাই তো আমরা পেয়েছি এখানে কত, এস। তাহলে আমরা এখানে লিখে ফেলতে পারি এস ইজ ইকুয়াল টু ভিটি, অর্থাৎ বস্তুকণা কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এর সমান বেগ গণিত সময়। এটা হচ্ছে আমাদের বলতে পারো ফার্স্ট ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন, অর্থাৎ ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশনের প্রথম সবথেকে সহজতম এবং সরলতম ইকুয়েশনটাকে আমরা বের করে ফেললাম। এরপর পরের ধাপে আমরা এগোবো, নাম্বার 2। এবার দেখো যে বস্তুকণাটি ভি বেগে টি সময় ধরে যাচ্ছে, কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব। সেটা কি, টি সময় ধরে যাচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে এ ত্বরণ নিয়ে যাচ্ছে এবং টি সময় পর তার যে নতুন বেগ, ত্বরণ মানে কি, বেগের বৃদ্ধি। তাহলে ভি বেগে এ ত্বরণ নিয়ে এখানে আমরা আরেকটুকু পরিবর্তন করব। সেটা হচ্ছে কি, ভিটাকে আমরা ইউ লিখব। ইউ বেগে টি সময় ধরে এ ত্বরণ সহ যাওয়ার পর ফাইনালিও ভি বেগ অর্জন করলো। তাহলে এর বেগের সমীকরণ কীরকম হবে এটা বের করার চেষ্টা করব। আচ্ছা, ও শুরু করেছিল কোন বেগে, অর্থাৎ ওর ইনিশিয়াল ভেলোসিটি কী ছিল, ইউ। ফাইনাল ভেলোসিটি কী হলো, ভি। তাহলে ওর বেগের যে পরিবর্তন হচ্ছে সেইটা কত, ভি মাইনাস ইউ। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার যে ইউ বেগে যাত্রা শুরু করেছিল, ভি বেগে পৌঁছালো, তাতে সময় লাগলো কত, টি। তাহলে ওর বেগের পরিবর্তনটা কত, ভি মাইনাস ইউ। এবার দেখো ত্বরণের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে আমরা কি জানি, বেগ পরিবর্তনের হারই হচ্ছে কি, ত্বরণ। তাহলে এই বেগটা পরিবর্তন করতে সময় লেগেছে কত, টি। তাহলে সেইটাকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে এটাই কি, ওর বেগ পরিবর্তনের হার। তাহলে সেটাকে আমরা এ দিয়ে ডিনোট করতে পারি তো। তাহলে এই ইকুয়েশনটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। দেখো, অর এটি ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ, অর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা ইউটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড ইকুয়েশন অফ রেক্টিলিনিয়ার মোশন তোমরা বলতে পারো। তাহলে এখান থেকে দুটো আমরা আবার স্পেশাল কন্ডিশন পাবো। দেখো,
ধরো বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল, অর্থাৎ ওর যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল সেই ইনিশিয়াল ভেলোসিটি ইউটা কত, ইউ ইজ ইকুয়াল টু 0। যদি স্থির বেগে যাত্রা শুরু করে তাহলে একটা কন্ডিশন কি, যখন ইউ ইজ ইকুয়াল টু 0 হবে তখন আমরা কি পাবো, তাহলে ইউটার জায়গায় 0 বসিয়ে দিলে ভি ইজ ইকুয়াল টু এটি। আর একটা কন্ডিশন কি পাবো দেখো, যদি এটা অ্যাক্সেলারেশনের বদলে রিটার্ডেশন হয়, অর্থাৎ ত্বরণের বদলে মন্দন হয়, এইটাকে আমরা কি বলতে পারি, মন্দনটাকে নেগেটিভ অ্যাক্সেলারেশন বলি তো। তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ বসাই তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এটি। এইটা এই যে ইকুয়েশনটা পেলাম তার দুটো কন্ডিশন। ঠিক আছে, এবার আমরা থার্ড ইকুয়েশনের দিকে এগোবো। থার্ড ইকুয়েশনটা কি, থার্ড ইকুয়েশনটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এসটা কি, অতিক্রান্ত দূরত্ব। এখানে দেখো যে বস্তুটা ইউ প্রাথমিক বেগে যাত্রা শুরু করার পর টি সময় ধরে এ ত্বরণ সহ চলল এবং সেই যাত্রাপথে কত দূরত্ব অতিক্রম করলো, এস। তাহলে এই ইকুয়েশনটা আমরা কি পাবো, তাহলে দেখো আমরা যদি বের করার চেষ্টা করি যে বস্তুটি ইউ বেগে যাত্রা শুরু করেছিল, সেই বেগে এ ত্বরণ সহ চলার পর কত বেগ অর্জন করলো, ভি, সাপোজ ভি বেগ অর্জন করলো, তাতে সময়টা কত লাগলো, টি। ঠিক আছে, তাহলে এই যে প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ ছিল ভি, তাহলে এর গড় বেগ কত হবে, আমরা বলতে পারি এর গড় বেগ হবে ইউ প্লাস ভি বাই 2। অর্থাৎ বস্তুটি ধরো তোমরা 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করেছিল, কিছু ত্বরণ নিয়ে চলার পর সে 10 কিলোমিটার পার আওয়ার বেগ পেল। এইবার দেখো আমরা বলতে পারি তাহলে কি, ত্বরণ মানে কি, প্রতিনিয়তর বেগের পরিবর্তন হচ্ছিল, অর্থাৎ 5 থেকে বাড়তে 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 10 অবধি গিয়েছে। তাহলে গোটা পথটাও 5 কিলোমিটার পার আওয়ার বেগে শুরু করে 10 কিলোমিটার পার আওয়ার বেগে পৌঁছালো। তাহলে আমরা তো বলতে পারি যে গোটা পথটা বস্তুটা 7.5 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 7.5 কিলোমিটার প্রতি ঘন্টা এই বেগ নিয়ে গিয়েছিল, অর্থাৎ গড় বেগ তার মাঝামাঝি 5 এবং 10-এর মাঝামাঝি। এইখানে ঠিক সেই কনসেপ্ট আমরা ইউজ করলাম। ও ইউ বেগে যাত্রা শুরু করেছিল, ফাইনালি ভি বেগ অ্যাচিভ করলো, তাহলে ওর গড় বেগটা কত, ভি প্লাস ইউ বাই 2। এটাকে আমরা অন্যভাবেও দেখাতে পারি, আমি জাস্ট সিম্পলিফাই করার জন্য সহজতরভাবে এইভাবে তোমাদেরকে গড় বেগের ব্যাপারটা বললাম। বেশ, দেখো আমরা কি জানি, আবার আমরা আগেই জেনে এলাম অতিক্রান্ত দূরত্ব সমান কি হয়, বেগগণিত সময়। তাহলে আমরা লিখতে পারি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। এটা কি আমাদের কাছে বেগ ইন্টু সময়। আবার দেখো আমরা ভি সমান কি পেয়েছি, ভি সমান পেয়েছি ইউ প্লাস এটি, আগেই পেলাম 2 নম্বর সমীকরণটাতে। তাহলে আমরা ভি এর জায়গায় ইউ প্লাস এটি বসাতে পারি বাই 2 ইন্টু টি। ঠিক তো, এবার দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি 2u প্লাস এটি ইন্টু টি বাই 2। ঠিক তো, এবার দেখো তাহলে এখান থেকে লিখতে পারি 2ut বাই 2 প্লাস এ টি স্কোয়ার বাই 2। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি পাবো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ঠিক তো, পেয়ে গেলাম। তাহলে আমরা এই সমীকরণটাতে উপস্থিত হয়ে গেলাম। এবার এখানে দেখো, এখানেও আগের মতো আমরা দুটো কন্ডিশন পাবো। যদি বস্তুটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে আগের মতো ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ইউ যদি আমরা এখানে 0 বসাই তাহলে এর সমান কি পাবো, হাফ এ টি স্কোয়ার। সেকেন্ড কন্ডিশন কি, যদি অ্যাক্সেলারেশনের বদলে রিটার্ডেশন হয়, অর্থাৎ ত্বরণের বদলে মন্দন হয়, অর্থাৎ সেটা কি নেগেটিভ অ্যাক্সেলারেশন, তাহলে এটা যদি নেগেটিভ হয়ে যায় মাঝের সাইনটা কি হয়ে যাবে, নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা হবে এস ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এ টি স্কোয়ার। বোঝা গেল সবার? বেশ, এবার আমরা এর পরের সমীকরণটাতে প্রবেশ করব। আচ্ছা, 4 নম্বর সমীকরণটা কি, 4 নম্বর যে সমীকরণটা আছে সেটা হচ্ছে কি, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
2as। ঠিক তো? অর্থাৎ এইটা আমরা যে বস্তুটা ইউ প্রাথমিক বেগ নিয়ে এ ত্বরণ সহ চলার পর ভি বেগ অর্জন করলো এবং সেই বেগ অর্জন করার মাঝে এস দূরত্ব অতিক্রম করলো, তাহলে যে রাশিগুলো আমরা পেলাম ভি, ইউ এবং এস, এ, এই সমস্ত রাশিগুলোর মধ্যে যে পারস্পরিক সম্পর্ক সেটাকে এই ইকুয়েশন দ্বারা আমরা প্রকাশ করতে পারি। তাহলে এটা আমরা কিভাবে পাবো? দেখো, আমরা দুটো ইকুয়েশন অলরেডি পেয়ে গেছি। কি? ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আর একটা কি পেলাম? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার এটা যদি আমরা বোথ সাইডকে স্কোয়ার করি তাহলে কি হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার, और ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a ইউ টি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ঠিক তো? আবার দেখো, और ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, এই দুটো থেকে যদি আমরা 2a কমন নিই তাহলে কি পাবো? ইউটি প্লাস এ ঠিক তো? 2a কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকছে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এইটাতে। আবার দেখো, হাফ এ টি স্কোয়ারটা কি আমরা পেয়েছি? হাফ এ টি স্কোয়ারটা হচ্ছে এস, তাহলে আমরা বলতে পারি অর ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এইভাবে আমরা 4 নম্বর সমীকরণটাকে প্রুভ করে ফেললাম। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানেও আমরা আগের মতোই দুটো কন্ডিশন পাবো। যখন ওর ইনিশিয়াল ভেলোসিটি অর্থাৎ ইউ ইজ ইকুয়াল টু 0, তখন সমীকরণটা কী হবে? ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, এখানটা 0 হয়ে যাবে। আর যখন এটা ত্বরণের বদলে মন্দন থাকবে অর্থাৎ নেগেটিভ অ্যাক্সেলারেশন থাকবে, তখন এর ভ্যালুটা যদি নেগেটিভ হয় মাঝের চিহ্নটা কী হয়ে যাবে? মাইনাস। তাহলে তখন সমীকরণটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে 4 নম্বর সমীকরণটাও আমরা প্রুভ করে ফেললাম। এর পরেরটা দেখো, এর পরের সমীকরণটা একটু অন্যরকম। এর পরের সমীকরণটা দিয়ে আমরা আর একটা জিনিস প্রুভ করার চেষ্টা করব। সেটা কি? যে বস্তুকণাটি তার চলার পথে এনতম সেকেন্ডে, অর্থাৎ ধরো 5 সেকেন্ড ধরে যাচ্ছে 4তম সেকেন্ডে, অর্থাৎ অথবা গতিপথটা ধরো টোটালের 10 সেকেন্ডের গতিপথ 7তম সেকেন্ডেও কতটা পথ অতিক্রম করলো। অর্থাৎ একটা ইনস্ট্যান্ট অফ মোমেন্ট বা একটা ইনস্ট্যান্ট অফ সেকেন্ড ওই সময়ে কতটা পথ অতিক্রম করতে পারবে সেইটাকে বের করার চেষ্টা করব এই সমীকরণ দিয়ে। তাহলে সমীকরণটার রূপটা কেমন হয়? Sn ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, এইরকম একটা ফর্ম আমরা পাই। তাহলে এসএনটা কি? এনটা হচ্ছে এনতম সেকেন্ডে আমরা ওর অতিক্রান্ত দূরত্বটা বের করার চেষ্টা করছি। তাহলে আমরা যদি এন সেকেন্ডে কতটা পথ গেল সেই দূরত্ব থেকে n-1 সেকেন্ডে কতটা পথ গিয়েছে সেইটা বিয়োগ করে দিই, তাহলে আমরা nতম সেকেন্ডে কতটা গেল সেটা বের করে নিতে পারবো। এটাকে আরও ভালোভাবে বোঝার চেষ্টা করি। ধরো আমরা 8তম সেকেন্ডে ও কতটা পথ গেল সেটা বের করতে চাইছি, তাহলে মোট 8 সেকেন্ডেও কতটা পথ গেল, ধরো এতটা পথ গিয়েছে, সেইখান থেকে 7 সেকেন্ডে কতটা পথ গেল সেই পথটুকু যদি আমরা বাদ দিয়ে দিই, এটা ধরো 7 সেকেন্ডে গিয়েছে, এটা 8 সেকেন্ডে গিয়েছে, তাহলে 8 সেকেন্ডে মোট কতটা পথ গেল আর 7 সেকেন্ডে মোট কতটা পথ গেল সেটা থেকে যদি আমরা 7 সেকেন্ডে কতটা পথ গেল সেইটা বাদ দিয়ে দিই, তাহলে 8তম সেকেন্ডেও কতটা পথ গেল সেইটুকু বের করে নিতে পারবো। ছবিটা দেখে নিশ্চয়ই ক্লিয়ার। তাহলে আমরা সেই মেথডটা এখানে অ্যাপ্লাই করব। দেখো, তাহলে আমরা বলতে পারি Sn ইজ ইকুয়াল টু দেখো, তাহলে এখানে আমরা এনের টি এর জায়গায় কী বসালাম? এন, অর্থাৎ Sn ইজিক্যাল টু ইউটি, এস ইজিক্যাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার হয়। তাহলে আমরা এন সেকেন্ডে কতটা পথ গেলাম? ইউটি
প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার। এইটা থেকে কোনটা বিয়োগ করব? আমরা n-1 সেকেন্ডে কতটা পথ গেলাম সেটা বিয়োগ করব। তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করলে ভালো হবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এখানে ইউ ইন্টু n-1, এখানে টিটা কত n-1 প্লাস হাফ এ টি স্কোয়ার n-1 তার হোল স্কোয়ার। চলো এবার ক্যালকুলেশনটা করে ফেলি, আমরা সিম্পলিফাই করে ফেলার চেষ্টা করি এটাকে। ইউএন যেমন ছিল থেকে গেল, প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস ইউএন মাইনাস ইউ প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1, और un प्लस हाफ ए एन स्क्वायर माइनस un माइनस u प्लस हाफ ए एन स्क्वायर माइनस माइनस ए एन प्लस हाफ ए। এবার দেখো আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেবো, un প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস un প্লাস ইউ মাইনাস হাফ এ এন স্কোয়ার প্লাস এ এন মাইনাস হাফ এ। এখান থেকে লক্ষ্য করো প্লাস ইউএন মাইনাস ইউএন প্লাস হাফ এ এন স্কোয়ার মাইনাস হাফ এ এন স্কোয়ার, এই টার্মগুলো একে অপরকে বিয়োগ করে শূন্য করে দিচ্ছে। তাহলে আমরা যে যে রাশিগুলো আমাদের এখানে পড়ে থাকবে সেইগুলো লক্ষ্য করো, ইউ প্লাস প্লাস নয় মাইনাস হাফ এ এন স্কোয়ার মাইনাস হাফ এ। সরি আমরা একটু ভুল করলাম এখানে, প্লাস এ এন মাইনাস হাফ এ, ঠিক আছে। এবার দেখো এইখান থেকে ইউ প্লাস হাফ এ কমন নিই, তাহলে এখানে কি থাকবে 2n মাইনাস 1। তাহলে আমরা এই রাশিটাতে প্রবেশ করে গেলাম, Sn ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ ইন্টু 2n মাইনাস 1, অর্থাৎ nতম সেকেন্ডে কতটা পথ অতিক্রম করব সেই ইকুয়েশনটা আমরা প্রুভ করে ফেললাম। তাহলে এখানেও আমরা আগের মতো কন্ডিশনটা পাবো, যদি শূন্য অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটিও যদি শূন্য হয়, শূন্য বেগ নিয়ে যাত্রা শুরু করে, তাহলে ইউ ইজ ইকুয়াল টু যদি 0 হয়, Sn ইজ ইকুয়াল টু কী পাবো হাফ এ 2n মাইনাস 1, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা প্র্যাকটিস করে ফেলো, নেক্সট ভিডিওতে প্রবলেমগুলো করানো যাবে।